আর ভাই ভাই আমার তো যাওয়া লাগবে। তাড়াতাড়ি যাওয়া লাগবে মানে? তুই তো হবাই কামে আলি তুই কই যাবি এবার? ভাই আমার ছোট ভাই আছে না রাজকুমার, ওর স্কুলে দিয়ে ভাই আমি কইলাম তাই জামু আর আমি চোর পলকে ভাই দেখেন ভাই। এটা ছোট ভাই স্কুলে দিয়ে আসবে কোনো সমস্যা না, আমরা হলাম গরিব মানুষ। আমগো ভাই বাদার নাম কি হবে? চিন্টু মিন্টু। রাসুমার আসুস কে? ভাই তুই তো জানিনি আমাকে বাপ মা বলতে কেউ নাই এই দুনিয়াতে, আমার একজনই আছে, আমার ছোট ভাই রাত। ওই আমার কলিজার টুকরা, ভালোবাসা তাই ওর একটু রাজকুমার পেয়ে ডাকি আর কি, গরিবের এই শখ আর কি ভাই। আচ্ছা ঠিক আছে শোন, তুই না থাকলে আমার সমস্যা হয় বুঝছিস না, কাজ জায়গায় যা, এখন যা, তুই তাড়াতাড়ি আসিস, জলদি আসিস যা। কাকা সন্ধ্যার আগে বস আসার সময় মালগুলো সব ফরাই ফেলেন এখান থেকে। হ্যাঁ রাজকুমার এত লেট হইলো কেন? এই কাজ ছিল তো ভাই, তার ইচ্ছে করে লেট করে কাজ ছিল তাই লেট হয়ে গেছে। তুমি খাইছো তো? খাইছি হ্যাঁ? খাইছি। ঠিক আছে এই তো পুরা আমার ভাই একদম রাজকুমার মতো লাগছে। ভাইয়া কি কইছি মনে আছে তো, যে অপরিচিত কেউ যদি খাওন হাতে খাওয়া দেবে না, কার সাথে কিন্তু দাওয়াও দেবে না। হ্যাঁ গুড বয়। কি ব্যাপার দাঁড়াইছো কেন? আমার জামাতে বক্স তো তোমার নাকি আমার জামাতে বক্স কিনে দেওয়ার কথা। আল্লাহর দিকে এসেছি বললি। আচ্ছা সমস্যা নাই, শোনো তুমি দেখে দাঁড়াও। হ্যাঁ আমি ওই সামনের মোড় দিয়ে তুমি যে বিস্কিট নিয়ে এই পিচি মরতে যাস নাকি? রাস্তার মাঝখানে এসে খেলা করতেছিস কেন? হ্যাঁ যা সাইডে যা। আপনি তো বকছেন কেন? ছোট মানুষ হয়তো বা বুঝতে পারেনি, আপনি একটু সাবধানে চালাবেন না। এই যে ভাইয়া চলে আসছি। খুশি? ভাইয়া এটা তো ছেলে ধরা। ছেলে ধরা মানে? এটা কি আপনার ভাই? হ্যাঁ আমার ছোট ভাই। আপনি কেনা? আসলে একটা ছোট অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, ও খেলতে খেলতে না আমাদের গাড়ির নিচে এসে পড়েছিল। হ্যাঁ অ্যাক্সিডেন্ট মানে? তেমন কিছু হয়নি, এই ঠিক আছে তো? কিছু হয়নি, সব ঠিক আছে। কতবার মানা করছিলাম যে এইভাবে একা একা কোথাও যাবে না। ভাইয়ের কথা দেখছো না আসলে কি হয়, আর যাবো না। আমি আসলে আপনার যে কিভাবে ধন্যবাদ জানাবো, আমার অসম্ভব ধন্যবাদ। আমার ভাইকে বাঁচানোর জন্য আপনাকে অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ ভালো থাকবেন। চলো, কতবার মানা করছিলাম তুমি একা একা যাবা না, তুমি এই করো। চলো ভাইয়া ভাইয়া তোমার খাবার হয় নাই, খিদা হয়েছে, তাড়াতাড়ি করো। এই যে রাজকুমার, এই যে শেষ হয়ে যেতেছে। ভাইয়া তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার লাগে, রান্না শেষ হলে তো দিতে পারতেছি। একটু ধৈর্য ধারণ করো শোনা। হ্যাঁ পড়তে তো আমি দিতেছি। আমি এখন করবো না, আমার খিদা হয়েছে। করবো না মানে কি? এটা দেখছো এখন পিঠেই সোজা বানিয়ে গেলাম। করবো না, না পড়লে ওর বাইরের মতো ইট ভাঙ্গা লাগবে, তখন কি করবা? দরকার হলে করবো, তবু আমি পড়বো না, করতে ভালো লাগে না। এর কোনো কথা? ভাইয়া যে এত কষ্ট করে খাইটা খুঁটটা তোমার পড়ালেখা করাইতেছি, কি এটা আশা আছে না, স্বপ্ন আছে না যে বড় ডাক্তার বানানো? আর ডাক্তার হলে তো অনেক পড়াশোনা করা লাগবে। হ্যাঁ যখন তুমি বড় বা কম পড়াশোনা করবা তখন তো ডাক্তারিতে পাস করতে পারবা না, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে করতেছি। তুমি আজকে কি রান্না করতেছো? বাহ বাহ বাহ, ভালো। এই যে তোমার পছন্দের চিকেন ফ্রাই, আজ তো একটা মুরগির ডিম তোমার লেগে ফ্রাই করতে আছি। এই যে গরম গরম শেষ হয়ে গেছে গা। তাই নাকি? তাই তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে দেখো দেখো দেখো, তোমার প্রিয় চিকেন ফ্রাই নিয়ে আইছি। আজ তো একটা মুরগি তোমার জন্য ফ্রাই করে দিয়েছি। এই চিকেন ফ্রাই আসো। এই চিকেন ফ্রাই কেমন লাগে? এরকম। মজা হয়েছে না? এই মিথিলা, জি বাবা। তুই কি আজকে বাইরে কোথাও যাবি? না আজকে কোনো কাজ নেই। আচ্ছা তুই না প্রজেক্টটা দেখতে চেয়েছিলি, যাবি? হ্যাঁ বাবা বলেছিলাম তো, কবে যাবে বলো? চল না আজ ঘুরে আসি। আজকেই যাবে? হ্যাঁ যাবি? হ্যাঁ। তো যা তৈরি হয়ে নে। আচ্ছা ঠিক আছে। আর ভাই আমি তো কইলাম আমি খালি জামু আর আমি পেইনা থাকতে থাকতে এই বলবো ভাই। তোর না একটা জিনিস বুঝিস, আজকে প্রজেক্টে বড় ছাড় আসবে, তোর আমি ছুটি দিই না। আজকে থাক ভাই, আজকে থাক। ভাই আজকে রাজকুমারের পরীক্ষা তো নইলে কইতো না ভাই, খালি গিয়াই বলবো। আপনি খালি দেন না ভাই। ভাইরে তোর এই পরীক্ষা ক্লাস তুই পাবি। তুই বড় ছাড় যদি প্রজেক্ট এসে দেখে যে তুই নাই, আমার লোকজন কম, আমি কারা দেখাবো? চাকরি থাকবে তোর? ভাই সাথে এখন আয় না, আমি খালি যাইয়াই বলবো ভাই। আমার অটাই পাশে নামান না, আর আসবে তাড়াতাড়ি করে। এই শোন, শোন, আমি তো ছাড় চলে এসেছে। শোন, কাজ কর, কাজ কর, কাজ কর। আসো। কি অবস্থা ফারুক? এই তো সব ঠিকঠাক আছে স্যার। ওকে, তাহলে এক কাজ করো, আমার মেয়ে আসছে, তাকে একটু ঘুরে দেখাও। না বাবা সমস্যা নেই, আমি একাই ঘুরে দেখি। আচ্ছা দেখো, যাও ফারুক চলো। শোন, ম্যাডাম সাবধানে, হ্যাঁ সাবধানে, কনসেশন তো। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি গতকালকে একটা পিচ্ছির সাথে দেখা হয়েছিল? রাজকুমারের ভাই? হ্যাঁ ম্যাম, আমারই ছোট ভাই। ও কিন্তু গতকালকের গেটআপের সাথে আজকে গেটআপের আপনার একদমই মিল নেই। আপনাকে দেখে না একদম বুঝতেই পারছিলাম না। না ম্যাডাম, আসলে গতকালকে যেটা দেখছিলেন ওটা তো আসলে আমার অভিনয়। ম্যাডাম কোন রকমে খাইতে খুঁটে কাম করি, তারপর ছোট ভাইটার একটা ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করতে, তাই ওরা যখন স্কুলে লইয়ে যাই, আমি একটু ভালো পোশাক আশাক পরেই ওর স্কুলে লিয়ে যাই। সব বড় লোকের পোলামাইয়া ওরে পেয়ে যাতে ওরা কেউ অবহেলা না করতে পারে। বড় মানুষ মনটা যাতে ছোট না হয়, এর লেগে বড় ভাই হিসেবে ক্ষুদ্র একটা চেষ্টা করি। কি বলছেন? আপনাকে দেখে তো আমি আরো খুশি হচ্ছি যে আপনি আপনার ছোট ভাইয়ের জন্য এত পরিশ্রম করছেন শুধুমাত্র পড়াশোনা করাবেন বলে। আসলে ম্যাডাম রাজকুমার বাদে না আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার যত আশা স্বপ্ন সবকিছু তো ওর লিয়ে, ওর লেগে করবো না তো কাল লেগে করবো। রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল। তো আজকে কি ওকে স্কুলে দিয়ে এসেছেন নাকি দিয়ে আসবেন? না ম্যাডাম, ওই যে বড় স্যাররা আইবে, আপনারা আইবেন তো, এর লিগে একটু চাপের মধ্যে আছে আর কি। ওই ম্যানেজার আমার যাইতে দেন। তাহলে তো ওর আজকে স্কুলটা হবে না, তাই না? জি ম্যাডাম জি। আপনি যদি কিছু মনে না করেন আমি ওকে স্কুলে নিয়ে যাই। কি করবেন না আপনি নিয়ে যাবেন? সত্যি সত্যি নিয়ে যাবেন ম্যাডাম? হ্যাঁ আমি যেতে চাচ্ছি, যদি আপনি চান। না ম্যাডাম কোনো আপত্তি নেই, আপনি যদি ওরা নিয়ে যান ম্যাডাম, আমার বড় উপকার হয়। আমার রাজকুমারের পরীক্ষা তো, না গেলে তো বুঝিনি ওর পরীক্ষাটা মিস হয়ে যাবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে দিয়ে আসি। কিন্তু ও তো অপরিচিত কারোর সাথে যেতে চাবে না, তখন আমি কি করব? ম্যাডাম তাও ঠিক কথা কইছি, আমার পরিচিত কারোর কাছে যাইবে না। আমি স্যার একটা কাম করতে পারেন, আপনি আপনার যে ফোন আছে না, ফোনটা দিয়ে আমার ভিডিও করে লই দিতে পারেন। আমি ওর ওখানে কইয়ে দিলাম যে আপনার লোকে যাতে যায় চালিয়ে যাইতে পারে। গুড আইডিয়া। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ, বাই করেন বাই করেন। রেডি আপনি? হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, রাজকুমার ভাইয়া তো জরুরি কাম পড়ে গেছে তো লেগে ভাই আইতে পারে নাই। হ্যাঁ ওই সমস্যা নাই, তোমার সাথে ওই আপুরে পাঠাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যে আছে সে আমার বান্ধবী হয়, সে তোমাকে তুলে নিয়ে যাবে, তুমি কোনো টেনশন করেন না। ভালো মতো পড়াশোনা করো, আর ভাইয়া কাজ করতেছি, কাজ শেষে আবার তোমার স্কুল দিয়ে বার্তা লই যাবো। হ্যাঁ দাদা। ওকে ঠিক আছে। ম্যাডাম আমার বাসার আপনার মনে আছে ওই যে দেখা হয়েছিল না, যে এখানে দেখা হয়েছিল না ওই রাস্তার পাশে? আচ্ছা আচ্ছা আমি যাই তাহলে। আমি একটু ড্রাইভারকে নিয়ে বাইরে যাচ্ছি। কেন, কোথায় যাবি? বেশি দূরে যাবো না বাবা, এখনই আসবো। তো যা তাড়াতাড়ি চলে আয়, বাসায় গিয়ে লাঞ্চ করবো। আচ্ছা ঠিক আছে। রাজকুমার তুমি কেমন আছো? তুমি এখানে? আজকে আমি তোমাকে স্কুলে নিয়ে, আমার ভাই অনেক ব্যস্ত তো এই জন্য। আমি বিশ্বাস করি না, আমার ভাই যত ব্যস্ত থাকুক না কেন আমাকে স্কুল নিতে আসবে। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আমি এই জন্য প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। দাঁড়াও এই যে। হ্যালো ভাইয়া রাজকুমার, ভাইয়া আজকে জরুরি কাম পড়ে গেছে তো এই লেগে ভাইয়া তোমার
স্কুলে দিয়ে যেতে পারে নাই, হ্যাঁ? আমার এই যে আপুটা যে আছে আমার সাথে, সে তোমার স্কুলে নিয়ে দেবে। সে আমার ওই বান্ধবী, তুমি কোনো টেনশন করো না, ভালো মতো পরীক্ষা দাও, পড়ালেখা করো। ভাইয়া কাম শেষে তোমার আবার বাড়তে লয়ে যাবে। তাহলে রাখি। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, চলো এবার যাই আমরা। আচ্ছা তুমি না হয় আমার ভাইয়ের বান্ধবী, তবে আমার কি, আমি তোমাকে কি বলে রাখবো? তোমার যা খুশি আমাকে বলতে পারো। তাহলে আমি তোমাকে ভাই বলে রাখবো। তোমার কি আমাকে ভাবি ডাকতে ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন করো। তুমি কি আমার ভাইয়ার শুধু ফ্রেন্ড নাকি এর চেয়ে বেশি কিছু? এর চাইতে বেশি কিছু মানে? মানে গার্লফ্রেন্ড যার সাথে প্রেম করে? ও বাবা, তুমি গার্লফ্রেন্ড, প্রেম, ভালোবাসা এগুলো বুঝো? হ্যাঁ বুঝি। আমি কি কোনো ছোট না? না না, তুমি তো সব বুঝো। পাক না বুঝো। আমাদের বাসায় তোমাকে একদিন দাওয়াত দিই, তুমি আসবে। তুমি দাওয়াত দিবে আর আমি আসবো না? অবশ্যই আসবো। বলো কবে আসতে হবে? তাহলে তুমি আগামীকাল আসবে। তুমি আসবে তো? অবশ্যই আসবো। একটা শর্ত আছে, তোমার ভাইয়াকে বলতে পারবে না, ঠিক আছে? আমরা দুজন মিলে সারপ্রাইজ দিব। রাজকুমারকে স্কুলে দিয়ে আসলাম। কি কোন ম্যাডাম, সবাই না গেলেন এত তাড়াতাড়ি স্কুলে দিয়ে আবার চলেও এলেন? আমি তো গাড়ি দিয়ে গিয়েছি, আর আজকে জ্যাম কম ছিল। ও আচ্ছা, গাড়িতে গেছেন তো না? আপনি যে সারাদিন এভাবে পরিশ্রম করেন, এভাবে ইট ভাঙেন, আপনার হাত ব্যথা করে না? কষ্ট লাগে না? গরিবের আবার কষ্ট? গরিবের কোনো কষ্ট নাই ম্যাডাম। গরিব মানুষের যদি কোনো কষ্ট থাকেও, ওই কষ্ট গায়ে লাগাইতে নাই, সব কষ্ট সহ্য করতে হয়। সত্যি, আপনাকে আর আপনার ভাইকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনিও যেমন ভালো মনের মানুষ, আপনার ভাইটাও ঠিক তেমনই ভালো। ঠিক বলতো তো? এই ফারুক, এই ছেলেটার নাম কি? স্যার ওর নাম আবির, খুব ভালো কাজ করে স্যার, সবসময় কাজ করে। তাই তো দেখছি। আচ্ছা আমরা আজকে যাই। রাজকুমার খাইতে আসো। ভাইয়া দাঁড়াও তো, তাহলে কি আছে? আমার একটা গেস্ট আসবে। গেস্ট মানে? কার কথা কয়? আসতে পারি? ম্যাডাম আসতে চলে আসছে। ম্যাডাম আপনারা যে কোথায় বসতে দিই, আমার ব্যাগ ট্যাগ। আপনি দৌড়তে যেতে হচ্ছেন কেন? আমি বসতে পারবো না। না না, কোনো সমস্যা নেই, বসেন 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 না। সমস্যা নেই। আজকে আমাকে রাজকুমার দাওয়াত দিয়েছে। দাওয়াত দিচ্ছে রাজকুমারে? কি রান্না আমরা করছি ম্যাডাম? নরমাল খাবার তো আপনি কিভাবে খাবেন ম্যাডাম? আরে ভাইয়া তুমি তো কথা বলতেছো না, তাতেই দাও তো। ম্যাডাম আসবে, তুমি আমার আগে জানাবা না? তো দুষ্টামি করে আমার ভাইটা। ওর কোনো দোষ নেই, আমি ওকে বলতে নিচ্ছি। আর সমস্যা কি? আপনারা যা খাবেন তাই খাবো। চলেন খেতে বসি। আসো। ম্যাডাম কিন্তু ভাইয়া তুমি ভাবিকে ম্যাডাম বলতেছো কেন? ভাবিটা তোমার বান্ধবী, বান্ধবীকে কেউ ম্যাডাম বলে? এই রাজকুমার কোন ধরনের ফাইজামি, হ্যাঁ? বারবার শুধু ভাবি ভাবি বলতেছো, সরি বলো। আহা, আপনাকে বকছেন কেন? সব করে ডাকছে, ডাকুক না। আপনি আবার অল্প কিছু মনে করেন মানুষ তো। আসলে টাকা পয়সা যে মানুষকে সুখ দিতে পারে না, কষ্ট করে জীবনযাপন করলেও যে সুখে থাকা যায়, সেটা আপনাকে আর আপনার ভাইকে দেখে বুঝতে পারবেন। ম্যাডাম আল্লাহ ভরসা, আমি অত ভাবি না, দোয়া করবেন খালি। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? ম্যাডাম আমি তো এখনো পড়ালেখা করি, হ্যাঁ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। আজকে আমার লেগে তো মনে করেন রেগুলার ক্লাস করতে পারি না। যখন সময় পাই গিয়ে খালি পরীক্ষাটা দিয়ে। সত্যি, আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। মানে একটা মানুষ এত পরিশ্রম কিভাবে করে? অবাক কি আছে ম্যাডাম, এই যে সংগ্রাম করে পয়সা থাকার নামে খুশি। একটা কাজ করলে তো পারে, একটা বিয়ে করে ফেলে। বিয়ে করে ফেললে তুই আপনার সব কাজ অর্ধেক করে ভাগাভাগি করে। ম্যাডাম কি যে কোন, দুই ভাই কোন রকম দুই চারটা ডাইল ভাত খাই থাই, এই মনে করেন চলতে পারি না, আবার আরেকজন কেন চলবো? না, আমার মতে রিজিক দান করে তো আল্লাহ, অতএব রিজিক নিয়ে টেনশন করা উচিত। একটা না একটা ব্যবস্থা হয়েই যায়। অবশ্য ঠিক ম্যাডাম, রিজেকের মালিক তো আল্লাহ। তো ম্যাডাম এইসব নিয়ে আপাতত ভাবতে চাইতেছি। ধরেন কোনো বাবার মেয়ে আপনাকে দেখে পছন্দ করে ফেললো, মনে মনে তার আপনার প্রতি ফিলিংস আসা শুরু করলো, তখন আপনি কি করবেন? ম্যাডাম কি যে কোন, আমার আবার কেটা পছন্দ করবে? আছে আছে, এমন কেউ তো অবশ্যই আছে যে আপনাকে অনেক পছন্দ করে, মনে মনে ভালোবাসে, আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হয়েছে তার মনে। হইতে পারে, এইসব নিয়ে আমি ভাবতে আছি না ম্যাডাম। আপনার তো দেরি হয়ে যেতেছে, রিক্সায় বসে আপনার তাড়াতাড়ি বাসায় যাইতে হবে না, আমরা তো সারে রাগ করবো। আচ্ছা ঠিক আছে, শুনেন, হ্যাঁ, ম্যাডাম। কালকে বিকালে আমি গাড়ি পাঠাবো, আপনি রাজকুমারকে নিয়ে আমাদের বাসায় চলে আসবেন। কেন ম্যাডাম? আমাদের বাসায় এমনি একটু খাওয়া দাওয়া করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলে আসবো চলে আসবো, কোনো সমস্যা নেই। আসবেন কিন্তু? হ্যাঁ আসবো ম্যাডাম। আচ্ছা। আচ্ছা ভাইয়া আমি না বুঝতে পারতেছি না, কি বুঝতেছো না? বুঝতেছি না যে ভাবি কি তুমি নাকি এর থেকে বেশি কিছু? বেশি কিছু মানে আমি না বুঝি না, তুমি ওনাদের বারবার ভাবি ভাবি বলতেছো কেন, কি হয়েছে? না মানে তুমি তাকে পৌঁছে দিতে গেলে আর এত লেট করলে, এরকম তো কখনো হয় না। তোমার ভাইয়া ওই বাজারে গেছিলাম, বাজারে তোমার ভাই তো তার সাথে এরকম খাও আলগা গল্প করতে যায়নি। তোমার ভাই ওনারা আলগাই দিতে গিয়া এখান দিয়ে বাজারে গেছে, বাজার সদাই করতে গিয়ে দিদি এই বাজারে গেলে তুমি আমার জন্য কোনো কিছু নিয়ে আসো না, এমন তো কখনো হয় না। আর তুমি মিথ্যে কথা বলছো, তুমি বলেছিলে এই মিথ্যে কথা বলা ঠিক না। তুমি কিন্তু অনেক বেশি কথা কইতেছো। তোমার কালকে স্কুল আছে না, তাড়াতাড়ি ঘুমাই যাও, ঘুমাও ঘুমাও। ভাবি তুমি খাবে না? না, আমি এখন খাবো না, পরে খাবো। তুমি খাও। খাওয়াটা কিন্তু খুব মজা হয়েছে। কে রান্না করেছে? কে রান্না করেছে? তুমি? হ্যাঁ, আমি রান্না করেছি, ইউটিউব দেখে দেখে তোমার জন্য রান্না করি। খেয়ে বলো তো কেমন হয়েছে? খুব মজা হয়েছে। আমরা গরিব তো এমন খাবার খেতে পারি না। তুমি যদি পুরোটা মজা করে খেতে পারো, তাহলে আমি মাঝে মাঝেই তোমাকে দাওয়াত দিয়ে এনে খাও। সত্যি? হ্যাঁ রাজকুমার, খাওয়ানোর সময় তো কথা কইতে হয় না তো। ভাই কি শিখেছি? ভাই শিখেছি না যে খাওয়ানোর সময় কথা কইতে হয় না। খাওন এক প্রকারই বল, খাওয়ানোর সময় কথা না ততটুকু খাও, শোনো খাও। মিথিলা, জি বাবা। স্যার আসসালামু আলাইকুম। তুমি এখানে কেন? তুমি আমার প্রজেক্টে কাজ করো না? জি স্যার। মিথিলা, ওরা এখানে কেন? ভাবি আমাদের দাওয়াত দিয়েছে, তাই আমরা খেতে এসেছি। ভাবি তো আমার ভাইয়ের বান্ধবী, তাই। হোয়াট? ভাবি? কে কার ভাবি? এই এসব কি হচ্ছে বাসায়? ইয়ে মানে বাবা, না স্যার, স্যার ওটা আমার ছোট ভাই, ছোট মানুষ বোঝে নাই, মুখ ফসকে কি জানি কি কইয়া লাইছে স্যার, বোঝে নাই স্যার। চুপ! এই ওদের খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে। আমার মান সম্মান সব নষ্ট করে ফেলছো। কেন বাবা, কি হয়েছে? যা বললাম তাই করবে। খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে। ভাবি উনি এরকম করলো কেন? রাজ চলো ভাইয়া, আর খাওয়া লাগবে না, চলো না খাওয়া লাগবে। আমি খাবো। রাজ কইলাম তো ভাইয়া, বাড়ি থেকে ভাই রান্না করে দেবে, তখন খাওয়া না, চলো খাওয়া লাগবে। ভাবি কিছু বলো না ভাইয়াকে, খাওয়াটা আমার খুব ভালো লেগেছে। ওর খাওয়াটা অন্তত শেষ হোক, একটু বসুন। না আর খাওয়া লাগবে না ভাইয়া, এই যে দেখো আমার ভাইয়ার জন্য কি রেঙ্গেল নিয়ে এসেছি, হ্যাঁ বিফ টিক, হ্যাঁ এই যে স্টিক নিয়ে আসছি তোমার জন্য, দেখো কি সুন্দর দেখছো। আর খাবারটা কি বাবা এত সুন্দর। এই যে আমি এসব খাবো না, আমি ভাবির বাসায় ওই ভালো খাবারগুলো খাবো। আমি জানি এটা কোনো বিফ টিকি না, কিছুই না, এটা বেগুন ভাজি। ভাইয়া এখন তো গুলো নাই, এখন এগুলি আছে, এগুলি খাও ভাইয়া। না থাকলে এনে দাও, আমাকে তখন খাইতে হবে। খেতে দেয়নি কেন? কারণ আছে, তুমি বুঝো না ভাইয়া, আপনি এগুলি খাও। আমার কোনো কিছু বলার দরকার নেই, আমি খাবো। ঠিক আছে না খা, ইচ্ছা কর। একজন বড় বড় লোকের বাসায় খাইছো তো, জিব্বাতে লোল পড়ে গেছে, তাই না? যা ইচ্ছা করো, আমি এইসবের মধ্যে ভাই মনে এতদিন কোনো কিছু খাওয়াই নাই, সারা জীবন খাইতে খুঁজতে এমন কোনো রাতবার নাই যে রাইনি। আজকে বড় লোকের বাসায়, আর বড় লোকের বাসায় দুই একটা বিরিয়ানি নিছে, দুই বিরিয়ানি দেখে একেবারে জিপে লোলাই বসে। খা না খেলে না খাওয়ার কি সারে না খাই থাকবি।
হয়েছে আমার ভাই বোনে খাওয়ায় এই ঘুমাবি কি ব্যাপার আপনি এখানে কেন? দেখুন আমার বাবার কথায় কিছু মনে করবেন না, রাজকুমার তখন খাবারটা না খেয়ে চলে আসলো, আমার খুব খারাপ লাগছিল, এই জন্য আমি খাবারগুলো নিয়ে এসেছি, ওকে নিজে হাতে খাইয়ে দিব বলে। এত কিছুর পর আপনি এখানে কেন আইছেন? এত আদর যত্ন কেন যাইতেছেন? আপনি কে ওর? আমরা ওর সামনে রাগারাগি না করি, আপনার যদি কিছু বলতেই হয় আমাকে তাহলে আমার সাথে একটু বাইরে আসুন, আমরা কথা বলছি। তুমি খেয়ে নাও, আমি আসি। হ্যাঁ? ম্যাডাম আপনি আর কোনোদিন এখানে আসবেন না। আমরা গরিব হইতে পারি, আমাদের আত্মসম্মান বোধ আছে। আমার ভুল হয়ে গেছে, আমি আমার বাবার পক্ষ থেকে আপনার কাছে মাপ চাইছি, প্লিজ আপনি রাগ করবেন না। আমার রাগে আপনার কি এসে যায়? আমাদের মতো গরিব আগে আপনাকে কোনো কিছু যায় আসে না। ম্যাডাম শেষবার মতো হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার এখানে আসবেন না, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি তো এখানে